আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসেছে ঝালকাঠির এক সময়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। সমস্যার পাশাপাশি রয়েছে পৃষ্ঠপোষকতার অভাবও। এতে টিকতে না পেরে চরম বিপর্যয়ের মুখে শিল্পটি। পৃষ্ঠপোষকতা পেলে শিল্পটিকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম, নলছিটির কুমারখালী, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে শত শত নারী পুরুষ। তবে আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক ও মেলামাইন পণ্যের ভিড়ে প্রতিযোগিতায় টিকতে পারছে না শিল্পটি। ৫ বছর আগেও যেখানে ২০০রও বেশি পরিবার এই শিল্পে জড়িত ছিল, এখন সেখানে ১০ থেকে ১২টি পরিবার আছে। মাটি ও জ্বালানির দাম বৃদ্ধি ও চাহিদা না থাকা সহ নানা কারণে পেশা ধরে রাখতে পারছে না তারা। অনেকেই জীবিকার তাগিদে পেশা বদল করেছে। মাটির যত জিনিস সবই বানাই, হাড়ি পাতিল, ইয়ারপর ওই পিডিয়ার সাজ, মাটির জিনিস সবই বানাই, ফুলদানি, টপ, ফুলের টপ। ডেভেলপ করার মতো কিছুই নেই। এরপরে সরকার দিয়ে তো আমাদের কোনো সাহায্য হয় না। যদি একটু সরকার আমাদের উপর খেয়াল করতো তাহলে তো হয়তো একটু ভালো থাকতাম আর কি। পূর্বপুরুষের যে কাজটা ধরিয়ে রাখছি, মোটামুটি আমরা যেটা অন্য কাজ শিখি নাই, এই কারণে এটা ধরে রাখার কারণ। মেলামাইন এবং প্লাস্টিক বাইরে আমাদের এই মৃৎশিল্প খুবই বিলুপ্তির পথে চলে। এই এক সময় খুব মৃৎশিল্পের চাহিদা ছিল। হাজার বছরের ঐতিহ্য এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিসিকের এই কর্মকর্তা। তাদেরকে প্রশিক্ষণ সহ অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, তাদেরকে ঋণ সহায়তাও দিয়েছি। এছাড়াও যদি তাদের অন্য কোনো সহায়তা বিসিক থেকে প্রয়োজন হয়, আমরা তাদেরকে সেই সহায়তা দেব। সৈয়দা সামিয়া তামান্না, RTV।